নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ফের সাংবাদিক হেনস্থা। মালবাজার শহরে পুলিশের সামনে লরি চালক মালিকদের গুন্ডাগিরি, রাস্তায় ফেলে মারধর সাংবাদিকদের। হাতি হানার পর এবারে পরিদর্শনে পিসিসিএফ ওয়াইল্ড লাইফ। হাতির হানা থেকে রক্ষা পেতে গ্রামের মানুষকে নিয়ে বিশেষ বৈঠক। এবার আসছে বিস্তারিত সংবাদে। মালবাজার শহরে পুলিশের সামনে ডাম্পার লরি চালক এবং মালিকদের গুন্ডাগিরি, রাস্তায় ফেলে মারধর করা হলো সাংবাদিকদের। বেপরোয়া ডাম্পারের দৌরাত্ম্য রুখতে প্রতিবাদে সাধারণ মানুষ। মালবাজার শহরের ওপর দিয়ে প্রত্যেকদিন শতাধিক ডাম্পার বেপরোয়া গতিতে চলাচল করে। শনিবার রাতে শহরের বাসিন্দারা ডাম্পার আটকে বিক্ষোভ দেখান। সেই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে হলো একাধিক সাংবাদিককে। রীতিমতো রাস্তার ওপরে ফেলে মারধর করা হয়। অভিযোগ ডাম্পারের চালক এবং মালিকদের বিরুদ্ধে। মালবাজার শহরের ওপরে রীতিমতো গুন্ডারাজ চলে বেশ কিছু বালি পাথর মাফিয়ার। এ যাবৎকালে মালবাজার শহরের বুকে এইরকম গুন্ডামি দেখেননি সাধারণ মানুষ। আর এই সমস্ত ঘটনা ঘটল বিশাল পুলিশ বাহিনীর সামনে, যেখানে সাংবাদিকদেরকেও মারধর করা হয়। তার সামনেই রয়েছে মালবাজার থানা। শনিবার শহরের বাসিন্দারা ডাম্পারের দৌরাত্ম্য রুখতে পথে নামেন। তাদের অভিযোগ, ঝড়ের গতিতে ওভারলোডের ডাম্পার চলছে রাস্তা দিয়ে, যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাচ্ছে। এর প্রতিকার চেয়ে পথে নামেন মানুষ। অভিযোগ, সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষকেও মারধর করা হয়। বেশ কয়েকজন সাংবাদিকের মোবাইল ভেঙে ফেলা হয়। এই গুন্ডামি দেখে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। সাংবাদিক হেনস্থার প্রতিবাদে রাতভর মালবাজার থানার সামনে বিক্ষোভ দেখান তারা। জেলা পুলিশ সুপার খন্ডেবহালে উমেশ গণপত ঘটনাস্থলে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মোবাইল কিভাবে নিল? মোবাইলটা আমার কাছ থেকে ছিনিয়ে নিল। আমি কারা করলো? রাসেল আমার কাছ থেকে মোবাইলটা ছিনিয়ে নিল। হ্যাঁ, চেনার পরে পিছন থেকে কি এসে আমার গলা ধরে ঝুলিয়ে দিল, ওটা আমি বুঝলাম না। পুরো গলা শ্বাস অবরুদ্ধ হয়ে গেছিল আমার। কিন্তু মোবাইলটা আমার ইনস্টলমেন্টে কেনা, আমি খুব কষ্টে পয়সাটা দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে। সেই মোবাইলটা নিয়ে চলে আমি রিকোয়েস্ট করলাম, মার আমাকে, কিন্তু আমার মোবাইলটা ভাই ফিরিয়ে দে। কিন্তু মোবাইলটাও দিল না। আমাদের এক সাংবাদিক বন্ধুকে তার আগে মারা হয়েছিল, সেটারই পুলিশের সামনে মারপিট করা যায়। বহু সাংবাদিকের গায়ের উপরে হাত তোলা হচ্ছে। কেন নিল? কভারেজ করে নিল। হাতির হানার ঘটনার পর এলাকা পরিদর্শনে এলো পিসিসিএফ ওয়াইল্ড লাইফ। হাতির হাত থেকে রক্ষা পেতে গ্রামের মানুষকে নিয়ে বিশেষ বৈঠকও হয়। হাতির হানায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে রাজগঞ্জের টাকিমারি এলাকায়। সেই ঘটনায় পুনরায় যাতে এমন কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। রবিবার এক বৈঠকের মাধ্যমে সেই আলোচনাই করা হলো। রবিবার গাজলচোবার হাওয়া মহলে গ্রামবাসীদের নিয়ে এক বিশেষ বৈঠকের ডাক দেওয়া হয় বন দপ্তরের পক্ষ থেকে। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন পিসিসিএফ ওয়াইল্ড লাইফ সন্দীপ সুরদিয়াল, বৈকুণ্ঠপুর ডিএফওএম রাজা এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দীর্ঘক্ষণ ধরে চলে এই বিশেষ বৈঠক শেষে পিসিসিএফ ওয়াইল্ড লাইফ জানিয়েছেন, হাতির হানায় মৃত্যু হয়েছে 3 জনের। আর যাতে এই দুর্ঘটনা না ঘটে, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাতিদের জন্য জঙ্গলে খাবারের ব্যবস্থা করা হবে বিশেষভাবে। জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে করা হবে আলোর ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। আমরা বৈঠক করলাম। আমাদের মাননীয় এমএলএ সাহেব আছেন, খগেশ্বর রায় সাহেব, আর আমাদের যে জনগণ আছেন এখানে বেলাকোপেতে, যেটা একটা ঘটনা হলো, আমাদের 3 জনে কিন্তু মৃত্যু হলো। সেটা আমরা খুব দুঃখিত ফরেস্ট ডিপার্টমেন্ট। আমি এখানে এসেছি জনগণ সঙ্গে কথা বলতে, ওনাদের যে সুঝাও আছে সেটা নেওয়ার জন্য। আর আমাদের যে চেষ্টা আছে, আমাদের যে স্টাফ আছে, লোকজন সঙ্গে মিলে এমএলএ সাহেব সঙ্গে কাজ করে একসঙ্গে আমরা কীভাবে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে আমরা কাটাতে পারি,
লোকজনের যেটা আঘাত হয়েছে সেটাকে ঠিক করতে পারি সে চেষ্টা আমরা কিন্তু আপ্রাণ করে স্পেশাল ড্রাইভ করে আমরা করছি। আর অনেকগুলো আমরা এখানে আর প্রজেক্ট নেব। আমাদের যে জঙ্গলের মধ্যে যে খাবার আছে সেটা তৈরি করার জন্য ফেন্সিং আছে, লাইটগুলো, তাহলে লোকজন কিন্তু একটু সতর্ক থাকবে আর এরকম দুর্ঘটনাটা আগে না হয় সেজন্য আমরা কিন্তু প্রতিবদ্ধ আছি এটা যে আমরা করব। আর এটা আমরা মন দিয়ে পুরো আমাদের স্টাফ আমাদের লোকজন সঙ্গে মিলে আমরা কাজ করব। ইতিমধ্যে দুজন টাকা পেয়ে গেছে সরকারি, একজন এখনো পায়নি, তার বিষয়ে ঠিক আছে, সেটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আছে। আপনি একটা আমরা যখন একটা সরকারি যখন কাজ করি একটা প্রসিজার আছে সে মধ্যে কিন্তু জিনিসটা হয়, সেটা মানে ওটা প্রসেসের মধ্যে আছে। আর হাতিগুলো রুখতে কি ব্যবস্থা নেওয়া হয়? হাতি যে আছে মানে এটা জিনিসটা আমি জানাই একটু, আজকে যে মিটিং হলো এখানে এটা আমরা খুব মানে পশ্চিমবঙ্গতে আমাদের যে জনগণ আছেন ওনাদের একটা কিন্তু এটা শুভ নাম আছে কি এত কষ্টের মধ্যে কিন্তু ওরা হাতিকে সম্মান দেয়। তো ওনারাই কিন্তু বলেছেন, আমরা তো ফরেস্টের লোক, কিন্তু ওনারাই বলেছেন কি হাতিকে বি রাখতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, দুভাবে কিন্তু আমরা কোএক্সিস্ট করতে হবে, সেদিকে কিন্তু আমরা এগোচ্ছি। আমরা হাতিকে যে রাস্তা দেওয়া, আমাদের জঙ্গল আছে নর্থ বেঙ্গলে খুব ভালো জঙ্গল, ওটাকে আর ভালো করব। হাতির রাস্তা থাকুক, জঙ্গল থেকে এক জঙ্গল চলে যেতে পারে, যত কম লোকজনকে কাছে যেতে পারে সেটা আমরা চেষ্টা করব। ফেন্সিং করে বা জঙ্গলের মধ্যে ভালো করে খাবার তৈরি করব, সেটা আমাদের চেষ্টা থাকে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি শহরে ডেঙ্গুর থাবা, আক্রান্ত শিশু। পুরোপুরি বর্ষা নামার আগে প্রাক বর্ষার বৃষ্টির জমা জলে বংশবিস্তার করছে মশা। মশার উপদ্রবে জেরবার শহরের বাসিন্দারা। মশাবাহিত রোগ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। মশা মারতে কামান দাগছেন পুরসভার কর্মীরা। এরই মাঝে শহরের 1 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু রোগে আক্রান্ত হয় 3 বছরের এক শিশু। বর্তমানে মেডিকেল কলেজের শিশু বিভাগে চিকিৎসাধীন হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা এই শিশু। এই বছর এই পর্যন্ত জলপাইগুড়ি শহরে ডেঙ্গু রোগে আক্রান্ত 5 জন। গত বছর আক্রান্তের সংখ্যা ছিল 25। যেভাবে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে তাতে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহর জুড়ে পরিচ্ছন্নতা এবং সচেতনতামূলক কর্মসূচিতে যোগ দিচ্ছে পুরসভা। এলাকার পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত শিশুর পরিবার এবং প্রতিবেশীরাও। জল জমিয়ে রাখেন মানুষ যত্রতত্র, মোটেও সচেতন নয় তারা। সেখান থেকে এই মশা বংশবিস্তার করছে বলে অভিযোগ কাউন্সিলরের। অসুস্থ হট করে জ্বর আসলো, জ্বর আসার পরে আমরা প্রাইভেটে দেখানোর চেষ্টা করলাম, সেদিন ডাক্তারবাবু ছিলেন না, আমরা আউটডোরে দেখাইনি, তখন বলছে যে পেশেন্টটাকে ভর্তি করো। ভর্তি করার পরে স্ল্যান দিল, স্ল্যান দেওয়া ইঞ্জেকশন দেওয়ার পরে ব্লাড টানলো, বা পরের দিন বলছে যে আপনার ছেলে ফোন আসলো আমার কাছে, যে ভেলাগোবা কি স্বাস্থ্য ভবন আছে নাকি ফোন আসলো যে আপনার ছেলে ডেঙ্গু হয়েছে, ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই, যে ভালো আছে। আমি হ্যাঁ ভালো আছে, ঠিকই আছে, আপনার বাড়িতে যাবে স্বাস্থ্যকর্মীরা, যে আপনার বাড়িতে ড্রেসিং স্যানিটাইজার করবে। ঠিক আছে, তারপরে পরের দিন মিউনিসিপ্যালিটি থেকে আসলো, আসে করলো। এখন তো হাসপাতালে ভর্তি আছে। মানে গোটা এলাকার পরিবেশ কেমন এই ডেঙ্গু? পরিবেশ কি, আমাদের রাস্তাতে একটা মেন হচ্ছে গলিতে কোনো ড্রেন নেই, তার মধ্যে বাড়ির সামনে একটা নদী পার আছে, 4 মাথার থেকে ডাস্টবিন মানে বানায় রাখছে, আর বাড়ির সামনে ডাস্টবিনটা, তো সুতরাং মশা অত্যাচার বাড়বে। আরো মানুষ আক্রান্ত হওয়ার সময় কিচ্ছু করা নেই, প্রত্যেক মানুষের যদি স্টেপ না নেয় তাহলে তো সব এভাবে হবে। আচ্ছা আমার হয়েছে, কাউকে ওর বাড়ি হবে না, এটা সত্যি উদ্বেগের। বাচ্চার এরকম একটা ডেঙ্গু হয়েছে আমাদের 1 নম্বর ওয়ার্ড হসপিটাল পাড়ায়। কিন্তু যেটা হচ্ছে কি, আমরা আজকে শোনা মাত্রই ওখানে গেছি, আমার ডেঙ্গুর টিমও গেছে, ওয়ার্ড সুপারভাইজারও গেছে, পৌরসভার টিমও গেছে, এবং আমরা গিয়ে যেটা দেখলাম, যেটা বারবার মানুষকে সচেতন করা হয়, যেহেতু বর্ষাকাল, কোনোভাবেই কোথাও জমা জল রাখতে না, সাথে সাথে ফেলে দিতে, কিন্তু তাও মানুষকে নিজেদেরও সচেতন হতে হবে। আমরা যেই বাড়িতে হয়েছে সেই বাড়িতে গিয়ে তখনই ওই স্পটে ডেঙ্গু হয়েছে, তারপরেও দেখি জল জমে আছে, বালতিতে নোংরা জমে আছে, আমরা সাথে সাথে সেগুলো ফেললাম, এবং আমাদের সুপারভাইজার সেখানে স্প্রে ব্লিচিং দেওয়া হলো। আশেপাশে কিছু বাড়ি হচ্ছে, সেখানেও ট্যাঙ্কির মুখগুলো ইচ্ছা করেই ঢাকা যায় নিজেদের সেফটির জন্য, কিন্তু ট্যাঙ্কির মুখগুলো খোলা, সেখানেও বৃষ্টির জল জমেছে, এবং প্রত্যেককে সচেতন করা হলো। এবং রেগুলার এটা আমাদের, যেহেতু বর্ষাকাল, এখন ডেঙ্গুরি এটা বাড়বেই পুরো এলাকা জুড়ে, পুরো শহর জুড়ে। পৌরসভা এটাতে খুবই তৎপর, এবং আমাদের ব্লিচিং স্প্রে, মশার ধোঁয়া সবকিছুই আমাদের এখন শুরু হয়েছে, আমাদের রেগুলার চলবে। পিনাকি শিলের রিপোর্ট।
জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনে নামল কংগ্রেস নেতাকর্মীরা। রবিবার শহরের বয়েলখানা বাজার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে আন্দোলন করেন তারা। অভিযোগ, জলপাইগুড়ি জেলা প্রশাসনের প্রত্যক্ষ মদতে ক্রমশই বেড়ে চলেছে পুরসভার দুর্নীতি। পুরসভার বিভিন্ন কাজের টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে সব ক্ষেত্রেই চলছে অনিয়ম। এমনকি পুরসভার পক্ষ থেকে প্ল্যান পাস করানোর জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়া হচ্ছে বলে অভিযোগ কংগ্রেস নেতা তথা পুরসভার কাউন্সিলর অম্লান মুন্সির। তিনি বলেন, পেনশন এবং প্রভিডেন্ট ফান্ডের কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে পুরসভার বিরুদ্ধে। এছাড়াও হাউজিং ফর অল, গ্রিন সিটি প্রকল্প, বৃদ্ধ ভাতা সহ বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি করা হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি অন্যান্য বিভিন্ন কাজেও অনিয়ম চলছে বলে অভিযোগ করেন তিনি। জলপাইগুড়ি পুরসভার নাগরিক পরিষেবা বেহাল পরিষেবা দুর্নীতির অভিযোগ তুলে তাদের এই অবস্থান আন্দোলন বলে জানিয়েছেন কংগ্রেস নেতারা। এই আন্দোলনে অংশগ্রহণ করেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ অন্যান্য নেতাকর্মীরা। আমার আপনার করের টাকা 3 কোটি টাকা যখন পৌরসভা থেকে চুরি হয়ে যায়, তখন পদে বসে নেই তৃণমূল কাউন্সিলররা জানেন যে এই 3 কোটি টাকার ভাগা কারা ঢুকেছে। ওই তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ডের যে চেয়ারম্যান সহ অন্যান্য পারিষদবর্গ রয়েছে, তাদের পকেটে সেই 3 কোটি টাকা রয়েছে। সেই 3 কোটি টাকা একজন আধিকারিকের নামে চালাতে গিয়ে যখন দেখছে যে তারা ফেসে যাচ্ছে, তখন কেসটাই বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করলো। তাই আজকে তারা যখন প্রশ্ন করে ঘরের ভেতরে চেয়ারম্যানকে, ভাইস চেয়ারম্যানকে বা অন্যান্য নেতৃত্বকে যে আপনারা পৌরসভা থেকে করে খাচ্ছেন, আপনি এমএলএ হয়ে করে খাচ্ছেন, আর কোতোয়ালি পুলিশরা আপনাদের ভাগা পেয়ে করে খাচ্ছে, তাহলে আমরা কাউন্সিলররা কেন বসে বসে মার খাবো ওয়ার্ডে? আমাদেরকে কিন্তু আমাদের যে নদী সংলগ্ন এলাকা বা অন্য অন্য গরিব মানুষের জমি রয়েছে, সেগুলোকে সিন্ডিকেট করে হড়প করার জন্য পেটেন্ট দিতে হবে। তাই আজকে পুলিশ থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সবাই চুপ করে বসে রয়েছে। কলার পাড়ের জমি দখল হয়ে যাচ্ছে। কে উদ্যোক্তা, কে লোকাল কাউন্সিলর? কলার পাড়ের জমি দখল হয়ে, সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। উদ্যোক্তা কে? লোকাল কাউন্সিলরের নেতৃত্বে জমি করে না। তাদেরকে কিছু বলছে না কেন? কারণ বলছে না তারা নিজেরা সৎ নয়। আজকে যদি পৌরসভার পৌরপতি যদি 3 কোটি টাকার হদিশ দিতে পারতেন যে হ্যাঁ, মানুষের করের টাকা 3 কোটি টাকা চুরি হয়েছে, আমি চোরকে ধরে নিয়েছে, জলপাইগুড়ি মানুষের সামনে হাজির করে দিয়েছি, যদি করতে পারতেন, তাহলে এই সমস্ত কাজগুলো বন্ধ করতে পারতেন। আজকে যখন সমস্ত কাউন্সিলররা প্রশ্ন করে যে পৌরসভার 3 কোটি টাকা কোথায় গেল, আপনি তো এর সুরা করতে পারেননি, উপরন্তু যে মামলাটা চলছিল সেটাও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন। যে চুরির প্রমাণগুলো নিয়ে যাবেন, আপনাকে একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে দেবে, আপনাকে একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে দেবে। তাই আমরা অপেক্ষা করছি সেই দিনটার জন্য। যদি তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থাকে, তাহলে জলপাইগুড়ি পৌরসভাকে কেন্দ্র করে যে দুর্নীতি দানা বেঁধেছে দিনের পর দিন, সেই দানা বাঁধতে বাঁধতে আজকে যে একটা বিরাট উল্কার চেহারা নিয়েছে, সেই চেহারা যদি প্রকৃত সত্য সামনে আসতে হয়, তাহলে বিচার বিভাগীয় তদন্ত দরকার, যার সামনে জলপাইগুড়ির মানুষ তথা আমরা সমস্ত প্রমাণ তুলে দিতে পারবো। যে প্রমাণগুলো বাইরে যাবে না, আপনার কেস খাওয়ার ভয় না থাকবে না, বা রাতের অন্ধকারে মার্ডার হওয়ার সম্ভাবনা থাকবে না, বা আপনার 2 বছরের মেয়েকে রেপ করার সাহস পাবে না এরা। তাই সেই বিচার বিভাগীয় তদন্ত যদি সাহস পান, তাহলে আমি এখানে দাঁড়িয়ে যারা যারা শুনছে সেই তৃণমূল কংগ্রেসের তাবর নেতাদের চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যে আপনাদের যদি সাহস থাকে যে পৌরসভার বিরুদ্ধে একটা বিচার বিভাগীয় তদন্ত কায়েম করুন। সেই বিচার বিভাগীয় তদন্ত যারা থাকবে, তাদের হাতে আমরা সমস্ত প্রমাণ তুলে দেব। তারপরেও যদি আপনারা ক্লিন চিট দেন, তাহলে আমরা এই মোড়ের থেকে ঘোষণা করে যাচ্ছি, আমরা রাজনীতি করা ছেড়ে দেবো। আর তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর ভোটের বিরুদ্ধে যদি কোটি কোটি টাকা দুর্নীতি প্রমাণ হয়, তাহলে আপনারা বলুন, আপনারা রাজনীতি ছেড়ে দেবেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। রবিবার শিলিগুড়ির কাছাড়ি রোড যুবক সংঘের উদ্যোগে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়। এই দিনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু করা হয় বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী মদন ভট্টাচার্য, সহ সভাপতি পার্থ চক্রবর্তী, সম্পাদক সন্দীপ চাকি প্রমুখ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। অন্যান্য বছরের তুলনায় এবছর ভুট্টা চাষ করে অনেকটাই লাভবান হতে পারবেন বলেই মনে করছেন জলপাইগুড়ি সদর ব্লকের একাংশের চাষিরা। কেননা ভালো ফলন পাওয়ার পাশাপাশি বাজারেও ভালো দাম রয়েছে এবারে। এ বিষয়ে বোয়ালমারী নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের মিলন কুঠি বুথের চাষি ধনেশ্বর রায় জানিয়েছেন, এবার ভুট্টার ফলন যথেষ্ট ভালো হচ্ছে, তাই ভালো দাম হবেও বলে আশা করা যাচ্ছে। বাজারে ভালো দামও রয়েছে ভুট্টার। তাদের মতো অনেকেই ভুট্টা চাষিরা লাভবান হতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। বাজার তো মোটামুটি ভালোই বাজার আছে, বোঝা যাচ্ছে আর কি, 22-20 এরকম যাচ্ছে। বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার ভুট্টা চাষে নাকি চাষিরা লাভবান হতে পারবেন, অনেক চাষিরা মনে করছেন, কি বলবেন? না, এবার অন্যান্য বারের যে তুলনায় সেই হিসাবে এবার বাজারে মানে একটা সঠিক মূল্য পাওয়া যাবে। পাশাপাশি ফলনও ভালো হয়েছে। হ্যাঁ, ফলনও ভালো হয়েছে। কি মানে আবহাওয়ার জন্য? হ্যাঁ, আবহাওয়ার জন্য। কত বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন? ভুট্টা 3 বিঘা জমিতে চাষ করেছি। এখনো বাড়িতে তোলা হয়নি? না। আচ্ছা, বলছেন ভুট্টাগুলো কি বাড়িতে মজুত করবেন না বাজারে বিক্রি করে দেবেন? না, বাজারে বিক্রি করতেই হবে। আচ্ছা আচ্ছা, কেমন আসতে পারে ফলন বিঘা প্রতি? বিঘা প্রতি 30 মণ 35 মণ আসতে পারে। বলছেন 1 বিঘা ভুট্টা চাষ করতে কীরকম খরচ হয় আর কি, যদি একটা আইডিয়া বলতে পারেন? এবারে শেষটার জন্য একটু খরচটা বেশি পড়ছে, তবু মোটামুটি ধরে নাও যে 12 থেকে 14,000 টাকা পার বিঘা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ শুরু হয়েছে 6 মে থেকে। প্রচুর খেলাপ্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। রবিবার খেলা ছিল জলপাইগুড়ি টাউন ক্লাব বনাম JYMA ক্লাবের মধ্যে। টান উত্তেজনার মধ্য দিয়ে প্রথম হাফ টাইমে প্রথম গোল করে JYMA। পেনাল্টি থেকে একটি গোল হয়। প্রথম হাফ টাইমে জলপাইগুড়ি টাউন ক্লাব পরিশোধ গোল করে। দ্বিতীয় হাফ টাইমে আরও 2টি গোল করে JYMA। এই খেলা নির্ধারিত সময় শেষ হয়। খেলায় একটি গোল করে জলপাইগুড়ি টাউন ক্লাব ও JYMA 3টি গোল করে। JYMA-র হয়ে 3টি গোল করেন অমৃত ওরাও। জলপাইগুড়ি টাউন ক্লাবের হয়ে একটি গোল করেন অনিশ কেরকাট্টা। খেলার ফলাফলে JYMA জয়ী হয়। ম্যান অফ দ্য ম্যাচ অমৃত ওরাও। এই লিগে জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশনের সদর ইউনিটের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি দেওয়া হয়েছে। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ফের সাংবাদিক হেনস্থা। মালবাজার শহরে পুলিশের সামনে লরি চালক মালিকদের গুন্ডাগিরি, রাস্তায় ফেলে মারধর সাংবাদিকদের। হাতি হানার পর এবারে পরিদর্শনে PCCF ওয়াইল্ড লাইফ। হাতির হানা থেকে রক্ষা পেতে গ্রামের মানুষকে নিয়ে বিশেষ বৈঠক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।